নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব চাকরি বা প্রমোশন নিয়ে। বহু ক্ষেত্রে বহু মানুষের সমস্যা থাকে যে চাকরির ক্ষেত্রে অথবা প্রমোশনের ক্ষেত্রে যে তারা কীরকমভাবে পাবে বা কবে পাবে, এই সমস্ত বিষয় নিয়ে তাদের অনেক ধরনের চিন্তা মাথায় থাকে। তো আমি আজকে বলে দেবো যে বা বুঝিয়ে দেবো আপনারা চাকরি কবে পেতে পারেন। আপনারা নিজেদের লগ্ন চার্টটাকে খুলে দেখবেন, ঠিক যেভাবে আমি আপনাদেরকে বিচার করতে বলবো ঠিক সেইভাবে আপনারা লগ্ন চার্ট খুলে বিচার করবেন। তাহলেই আপনারা দেখতে পাবেন বা বুঝতে পারবেন মোটামুটি কোন সময়ের ক্ষেত্রে আপনার চাকরি হতে পারে। প্রথমত বিষয় হচ্ছে কি, চাকরি পাওয়ার জন্য আপনাকে দেখতে হবে এই দশম ঘরটি। দশম ঘরের অধিপতিকে, সেটিকে আপনাকে দেখতে হবে। এই ঘরের অধিপতি আপনার কর্মলাভের কারক, এটুকু বুঝে রাখতে হবে। ষষ্ঠ ঘর আপনার কর্মলাভের ক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও উদ্বোধিত করে। ষষ্ঠ ঘরও কিন্তু বিচার করে দেয় যে আপনার কর্মলাভ কতখানি হবে আর কতখানি হবে না। এটাও কিন্তু চাকরির ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা দেয়। অন্যদিকে একাদশ ঘর আপনার আয় বা উপার্জনের ঘরকে ইন্ডিকেট করে। এই তিনটে ঘরকে আপনাকে শুধু বিচার করতে হবে। এই তিনটে ঘরকে বিচার করলে আপনি বুঝতে পারবেন যে আপনার চাকরি হবে কি হবে না। প্রথমত আমাদেরকে যে বিষয়টা বিচার করতে হবে সেটি হচ্ছে কি, এই ক্ষেত্রে সবার আগে বিচার করতে হবে মহাদশা। দেখতে হবে আমাদের এখন কোন মহাদশা চলছে, কোন সময় আমি চাকরিটা পাবো, কিসের মহাদশা চলছে, সেটাকে আগে আমাদেরকে বিচার করতে হবে। বিংশোত্তরী মহাদশা সম্পর্কে আপনাদের কুণ্ডলি চার্ট, যে কোনো লগ্ন চার্টের ভেতরে আপনি যদি যান, আজকালকার দিনের অ্যাস্ট্রোলজিক্যাল সফটওয়্যারে সব কিছু থাকে এবং সেই অ্যাস্ট্রোলজিক্যাল সফটওয়্যারে পুরো বলা থাকে যে তোমার কবে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কোন মহাদশা চলছে, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কোন মহাদশা চলছে। তার জন্য কোনো জ্যোতিষের কাছে যাওয়ার দরকার নেই, সেটা সম্পূর্ণভাবে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টেই পুরো বর্ণনা করা থাকে। এবার দেখতে হবে সেক্ষেত্রে যে আপনার কোন মহাদশা চলছে। মহাদশা কোন কোন ক্ষেত্রে চললে চাকরির সম্ভাবনা থাকে। প্রথমে হচ্ছে শনির মহাদশায় কিন্তু চাকরির সম্ভাবনা থাকে। এটা শনির অবস্থান যেখানে জায়গাতে হোক বা যে কোনোভাবে হোক, শনির মহাদশায় কিন্তু চাকরির সম্ভাবনা থাকে। যদি আপনার শনির মহাদশা চলছে বর্তমানে, যদি চলে থাকে, তো বুঝে নিতে হবে যে আপনার শনির মহাদশাতেই চাকরির সম্ভাবনা থাকে। দ্বিতীয় দেখতে হবে এই দশম অধিপতি, দশমের যে অধিপতি, এই দশম ভাবের অধিপতি কোথায় অবস্থান করছে। এই দশম ভাবের অধিপতি যেখানে অবস্থান করবে সেই ক্ষেত্রটাকে বুঝতে হবে। মানে হচ্ছে কি, দশম ভাবের অধিপতি যদি মহাদশা চলে, ধরুন দশম ভাবে অবস্থান করছে মিথুন রাশি, তাহলে মিথুন রাশি যদি অবস্থান করে থাকে তার অধিপতি কে? বুধ। তো সেই বুধের মহাদশা চলছে কিনা সেটা বিচার করেন। যদি দেখেন বুধের মহাদশা চলছে, তো বুঝবেন ওই মহাদশাতেই চাকরি হবে। আর কোন সময়, যদি ষষ্ঠ ভাবের অধিপতি, এই ষষ্ঠ ভাবের অধিপতি যদি কোনো রকমভাবে আমাদেরকে মহাদশার মধ্যে ফেলে বা কোথাও না কোথাও আমরা সেই মহাদশায় অবস্থান করি, তো তাহলে বুঝে নিতে হবে আমাদের ওই মহাদশার ক্ষেত্রে চাকরি হতে পারে। মানে কি, যদি ষষ্ঠ ভাবের ক্ষেত্রে কোথাও ভাবে সিংহ রাশি অবস্থান করছে ষষ্ঠ ভাবে, তো তাহলে বুঝে নিতে হবে যদি সিংহ রাশি অবস্থান করে তার অধিপতি দেবতাকে রবি, যদি রবির মহাদশা চলে তাহলে বুঝতে হবে রবির মহাদশাতেই আমাদের চাকরি হবে। এবং এই মহাদশার ভেতরে যদি এই মহাদশা এবং এখানকার উপস্থিত মহাদশা বা অন্তর্দশার ভেতরে একটা মিল বা মেলবন্ধন দেখতে পান, যদি রবির মহাদশা কারোর চলছে এবং সেখানে যদি দেখতে পান এখানে যদি বুধ বসে থাকে, তো তাহলে বুঝতে পারবো। আমি এখানে লিখে দিচ্ছি, ধরুন এখানে বুধ বসে আছে, কেন না এখানে এখানে মিথুন রাশি অবস্থান করছে, তাহলে বুধ বসে আছে। এখানে সিংহ রাশি অবস্থান করছে, তো তাহলে এখানে বসে আছে রবি। তো যদি দেখেন যে রবির মহাদশা চলছে এবং বুধের অন্তর্দশা চলছে, তো বুঝবেন এই রবির মহাদশা এবং বুধের অন্তর্দশাতেই আপনার চাকরিটা হবে। বুঝাতে পারলাম? এটা একটু জটিল ক্যালকুলেশনস, তবুও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দশমের অধিপতি এবং ষষ্ঠের অধিপতি, দশমে কোন রাশি বসে আছে এবং ষষ্ঠে কোন রাশি বসে আছে, এই দুটোকে আগে বিচার করে নিতে হবে। যদি এই দুটো বিচার করে নেন, তাহলে তার অধিপতি গ্রহকে আপনি ইন্টারনেটেই সার্চ করে নিতে পারেন। যদি আপনি না জেনে থাকেন, ইন্টারনেটে সার্চ করে নিন দশম ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি কে। যে আর অধিপতি চলছে তার কি মহাদশা চলছে, যদি মহাদশা না চলে তাহলে দুটোর মধ্যে কারোর অন্তর্দশা চলছে, অথবা শনির কি কোনো রকম মহাদশা চলছে বা অন্তর্দশা এসেছে, বিচার করে নিতে হবে। যদি বিচার করে নেন তাহলে বুঝবেন যে ওই সময়ই আপনার চাকরিটা হওয়ার প্রবণতা
খুব বেশি। আর একটা কি বিচার করতে হয়, সেই বিচারটা হচ্ছে গোচর বিচার। এই গোচরটা দেখতে হবে যে আপনার বর্তমানে কোন রাশি, কোন হয়তো এই বছরে আমরা চাকরি চাইছি কি এই মহাদশা বা অন্তর্দশার ভেতরে এখানে মিল হয়ে গেছে, হয়তো এই দুটোর মহাদশা বা অন্তর্দশার ভেতরে কোনো মিল, বা শনির মহাদশা বা অন্তর্দশার ভেতরে কোথাও কোনো মিল হয়ে গেছে। তো তারপরে আমাদের সিওরিটির জন্য গোচর বিচার করতে হবে। গোচর বিচার কিভাবে করব? গোচরে যদি দেখি কোনো রকমভাবে শনির অবস্থান হয়েছে, যদি দেখি কোনো রকমভাবে শনির অবস্থান দশমে হয়েছে বা শনির দৃষ্টি দশমে পড়েছে, কি কি বিচার করে নিতে হবে? যদি দেখেন শনির দৃষ্টি দশমে রয়েছে বা শনির অবস্থান দশমে রয়েছে, দশমে শনির অবস্থান যদি আসে, তো তাহলে বিচার করে নিতে হবে যে আপনার ক্ষেত্রে ওই সময়তেই চাকরি আপনার পাক্কা বাঁধা ধরা। যদি দেখেন কোনো রকমভাবে ওইখানে বৃহস্পতি সহায়তা করছে বা বৃহস্পতির দৃষ্টি পড়েছে, তো তাহলেও বুঝে নেবেন যে ওই ক্ষেত্রেও কিন্তু সহযোগিতা আছে। আর আরেকটি বিষয় হচ্ছে কি, যদি দেখেন সেখানে কোনো রকমভাবে রবি বা বুধের অবস্থান হয়েছে বা কোনো রকমভাবে সহযোগিতা হচ্ছে গোচরের ভেতরে, তো তাহলেও বুঝে নেবেন যে সেক্ষেত্রে কর্মলাভ বা সরকারি ক্ষেত্রে সহযোগিতা বা ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিষ্ঠার ক্ষেত্রে এক বিশাল ভূমিকা কিন্তু তার ক্ষেত্রে থাকে। এবং একাদশ কক্ষে যদি আপনি লক্ষ্য করে দেখেন যে এমন কোনো রাশি বা এমন কোনো গ্রহ বসে আছে যার বর্তমানে মহাদশা অন্তর্দশার ভেতরে চলছে, তো সেক্ষেত্রেও বহু ক্ষেত্রে আয় উপার্জনের সম্ভাবনা কিন্তু খুব বেড়ে যায়। ঠিক আছে? তো এই রকম হচ্ছে ব্যাপার। এবার প্রমোশনটা কখন হবে? প্রমোশনটা বুঝতে হলে ওই বৃহস্পতির গোচরটা দেখতে হবে। যদি দেখা যায় যে আমাদের যে ট্রানজিট চার্টটা আছে না, ওই ট্রানজিট চার্টটাকেই এই গোচর চার্ট বলা হয় হিসেব মতো। তো যদি ওই ট্রানজিট চার্টটার ভেতরে আমরা যদি লক্ষ্য করে দেখি যে ওখানে বৃহস্পতির দৃষ্টি দশমে পড়েছে বা শনির কোনো রকমভাবে দৃষ্টি বা শনির অবস্থান দশমে হচ্ছে, তো বুঝতে হবে ওই সময়ের ক্ষেত্রে, অথবা রবির দৃষ্টি বা বৃহস্পতির দৃষ্টি বা বুধের দৃষ্টি দশমে পড়ছে, সেক্ষেত্রে বুঝে নিতে হবে সেই ব্যক্তির ওই সময় প্রমোশন হওয়ার সম্ভাবনা বেশি। আপনারা যদি আপনাদের পার্সোনাল ক্ষেত্রে আমি বলছি, যদি আপনারা কোনো রকমভাবে কোনো রকম কনসালটেশন নিতে চান যে আপনার চাকরি কবে হবে বা ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি কবে হবে বা প্রমোশনস কবে হবে, তাহলে আপনারা ডেফিনেটলি এই নাম্বারে একটা ফোন করবেন বা মেসেজ করবেন, বিশেষত হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমি নাম্বারটা লিখে দিলাম আমার। এই যে এই নাম্বারটা আছে, এই নাম্বারটাতে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। যদি আমাকে মেসেজ করেন, তো তাহলে কোনো রকমভাবে একটা হাই লিখবেন আমাকে, আমি তারপরেই আপনার সঙ্গে কিন্তু পরিচিতি করে নেব, এবং আপনার যা যা কিছু সমস্যা আছে সেই সমস্যার বিষয়ে ডিটেলসে আলোচনা করে দেওয়া যেতে পারে। কনসালটেশন ফিস খুব কম, বাচ্চা ছেলেরাও দিয়ে দিতে পারবে, অনলাইন কনসালটেশন ফিস খুব কম থাকে। আপনারা আমাদের সঙ্গে কথা বলে নেবেন, তাহলেই কোনো অসুবিধা হবে না। তো এই হচ্ছে বিষয়। আজকের মতো এই চাকরি পাওয়ার বিষয়টা আমি আপনাদেরকে ভালো মতো বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝেছেন এবং আপনাদের অবশ্যই বোধগম্য হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনাদের কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।